বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন, আয়েশা মেসওয়াক দাও। কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই। আজকে আমার সাথে একজন এসেছে, এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন, আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। এজন্য বিশ্বনবী বলতেন, আন নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। 1 নম্বরে সুন্নতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা, আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি, এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনেও সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? আজিতাহিদু রাই। মুআজ ইবনে জামাল বললেন, আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং। আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপর একটা চাপড় দিলেন, বললেন, আল্লাহ, তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও সাহাবারা খবরদার, নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয়ে না যায়। যদি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত ইবাদত আছে বাতিল হয়ে যাবে। যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে দেব। নামাজ যত পড়লা, সেজদা যত দিলা, রোজা রাখলা, বাতিল করে দিবে কে? বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির,
আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েখ, মাশায়েখ, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে। খবরদার, বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজমরা যারা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, বিশ্বনবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয়, বড় হলে আমল বাতিল করবে কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে ওরা বড় বেয়াদব, ওরা বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ। বনু তামিমের বেদুইন কিছু লোক এসেছে নবীর সাথে দেখা করতে, সভ্যতা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে, ও কলিমুদ্দিন বাড়ি আসুনি, ও সলিমুল্লাহ ঘরে আসুনি, বলি না এরকম? ওরাও এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আসুনি, বের হয়ে আসো। আল্লাহ তাদেরকে ধমক দিলেন। আল্লাহ বললেন, খবরদার, যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে ওদের কোনো আকল নাই, ওরা বেয়াক্কেল। ওরা কি? আল্লাহ সহ্য করলেন না, ধমক দিলেন, বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু ধৈর্য ধরতো, নবী যতক্ষণ না বের হয়ে আসে, ওদের জন্যই ভালো হতো, ঠিক কি না? এজন্য ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই। বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই, ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার, একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন? কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন, উকি ঝুঁকি দেয়া যাবে। কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন, গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন? ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবা। কয়বার? অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার কেউ নাই আমার মা ছাড়া। আমার ঘরে মাত্র 2টা ঘর, এক ঘরে থাকে আমার মা, আরেক ঘরে আমি। আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? ডু ইউ ওয়ান্ট টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মায়ের নেকেড দেখতে চাও, কাপড় ছাড়া দেখতে চাও? সাহাবী বললেন, না, কশিন কালেও না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাজিন, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরেই ছেলে যাবে যদি অনুমতি লাগে, বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনুমতির দরকার আছে না নাই? আপনার পাশের রুমে ঢোকার সময় অনুমতির দরকার আছে না নাই? এজন্য খবরদার, পারমিশন নেবেন। সামাজিক আইনগুলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলেন, জীবনটারে উজালা করে দিবে কে? এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ঈমানদারেরা শোনো, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, বিশ্বাস করার আগে খবরটা যাচাই করে নিও। সুবহানাল্লাহ। নিউজটা তো মিথ্যাও হতে পারে। ইয়োলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা আছে না নাই? জোরে বলেন। খবরদার, আগে নিশ্চিত হন। বি শিওর, মেক শিওর, বি কনফার্মড 100%। 100% যদি শিওর হন তখন বিশ্বাস করবেন। শুনলেই অ্যাকশনে যাবেন। আমাদের এটা বদ স্বভাব, শুনলেই আমরা অ্যাকশনে চলে যাই। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না জেনে যদি অ্যাকশনে যাও, পরে তোমার অ্যাকশনের কারণে তুমি নিজেই পস্তাবা, ঠিক কি না? রাগের চোটে যদি তালাক মাইরা দেন, ভেজাল আছে না নাই? পরে আপনি নিজেই পস্তাবেন, নিজের কপালে নিজে বাড়ি মারবেন। জোরে কোন ঠিক কি না? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিশ্বনবী মনোযোগ দিয়ে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। বানুল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন,
বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন, যাকাতের আইন বললেন। বিশ্বনবী বললেন যাকাত এখন দিও না, দিবা 1 বছর পর। কয়দিন পর? বিশ্বনবী বললেন আমার যাকাত উত্তোলনকারী সাহাবী তোমাদের কাছে আসলে যাকাতের উট দিবা, খাসি দিবা, ঘোড়া দিয়ে দিও 1 বছর পর। বিশ্বনবী মদিনা থেকে যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন, ওয়ালিদ যাও বানুল মুস্তালিকে চলে যাও, 1 বছর হয়েছে, যাকাতের টাকা নিয়ে আস। ওয়ালিদ যাকাত উত্তোলনের জন্য রওনা হলেন। পথিমধ্যে তার স্মরণ হলো, হায় রে, বনিল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা, অনেক মারামারি করছি জাহেলি যুগে, আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু করে দেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করি? এক কাজ করি, বানায় বানায় বিশ্বনবীর কাছে মিছা কথা কই। মাস পথ থেকে চলে আসলেন, যাকাত তোলে নাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম যাকাত দিতে, কেউ যাকাত দেয় না, সবাই মুরতাদ কাফের হয়ে গিয়েছে, বরং আমারে মারার জন্য রামদা দিয়ে তাবড়ানি দিছে। কোন রকম জান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল। কথাটা কি হাসা না মিছা? বিশ্বনবী বেজায় রেগে গেলেন। 1200 সৈনিক রেডি করলেন, 1200 মুজাহিদ যাও, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বনুল মুস্তালিকে অ্যাটাক করো। আল্লাহ বললেন, নবী থামেন, পরে অ্যাটাক করেন। অ্যাটাক পরে কইরেন, কথা একটা শুনলেন, নিউজ একটা শুনলেন, কেন আপনি অ্যাকশনে যান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক যদি কোনো খবর দেয়, অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাই করেন। আল্লাহু আকবার। ওয়ালিদ যেটা বলেছে মিথ্যা ছিল। বিশ্বনবী রাগের মাথায় যদি অ্যাকশনে যেতেন, 1200 মুজাহিদ যে যদি বনু মুস্তালিকের মুমিনদেরকে কচুকাটা করত, বিশ্বনবী এই দায় কি এড়াতে পারতেন নাকি? জোরে বলেন, এড়াতে পারতেন? এজন্য কখনো কোন নিউজ ভেরিফাই না করে অ্যাকশনে যাবেন? যাবেন? কথা শুনলে আগে যাচাই করবেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে, ফাসলিহু বাইনাহুমা, মিলিয়ে দেন। কি করবেন? মিলায়ে দিবেন নাকি লাগায় দিবেন? এটা অনেক বড় ইবাদত। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, মিলায়ে দিবেন। 2 গ্রামের মধ্যে মারামারি আছে না নাই? মিলায়ে দিবেন। বাদী বিবাদীর মধ্যে মিলিয়ে দিবেন। বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিবেন। 2 পক্ষ মারামারি মিলিয়ে দিবেন। আপনার কলিজাটারে মিলিয়ে দিবে কে? বিশ্বনবী বলতেন, আলা উখবিরু বিআফদাল মিন সাদাকাতিন ওয়া সিয়ামি ওয়া সালাহ। নফল নামাজ, নফল রোজা, নফল যাকাতের চাইতেও বড় একটা আমল আছে রে সাহাবা। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন, 2 জনকে মিলায়া দেওয়া। নামাজের চেয়েও সওয়াব। সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, ঝগড়া লাগছে ওদেরকে মিলায়া দিলেন ওই সওয়াব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেওয়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা। বিশ্বনবী দুনিয়ায় এসেছেন মিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন। ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী। ফাতেমা বললেন, আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। খবরদার, আলীরে কষ্ট দিও না। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন। যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে টাইলস আছে না নাই? এয়ার কন্ডিশন? মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ। ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীরে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। ও মিয়া, বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি?
সাইয়েদনা আলী উঠে গেলেন, বিশ্বনবী টান দিলেন, আলী উঠলেন, আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী। খেয়াল করে শুনেন, আলীরে নিয়ে আসলেন, খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন, ডান দিকে ফাতেমারে শোয়ালেন, বাম দিকে আলীরে শোয়ালেন। এবার গল্প শোনাতে শুরু করলেন রাগ ভাঙ্গায়। সুবহানাল্লাহ! কি নবী ছিলেন, কেমন করে মিলায় দিতেন। ডালে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী ছিলেন। কি রোমান্টিক শ্বশুর! গোটা বিশ্বে পাওয়া যাবে এরকম শ্বশুর? আল্লাহু আকবার! দুইজনরে শুইয়ে দিয়ে মাঝখানে গল্প করতে শুরু করলেন, দুইজনের মুখে হাসি ফোটালেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবীর কাজ ছিল মিলানো। আল্লাহ বললেন, খবরদার, মিলাতে চাও, একদল যদি মিলতে চায়, আরেক দল যদি গাদ্দারি করে, ঘাড়ে মারো। কই মারো? আর মারো জোড়ায় জোড়ায়। তারপরে দুইজন যদি মিলে যায়, দুইজনের মাধ্যমে দুই দলের মাঝখানে আদালত আর কিসতের সাথে বিচার করে দাও। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। আদালত, ন্যায় পরায়ণতার সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। বিল আদল, আদল মানে ন্যায় পরায়ণতা। বাংলা এটারে আমরা বলি আদালত। আমাদের আদালত আছে না নাই? উচ্চ আদালত, নিম্ন আদালত আছে না নাই? বিচার আছে না নাই? রায় আছে না নাই? কিন্তু সঠিক রায় কি আছে? ন্যায় পরায়ণতা আছে? আল কিসত, ইনসাফ ভিত্তিক বিচার কি আছে? বিশ্বনবীর বিচার ছিল দুই পক্ষের কথা শুনতেন, বাদীর কথাও শুনতেন, বিবাদীর কথাও শুনতেন। কিন্তু আমাদের আদালতে এক দলের কথা শুনে আরেক দলের কথা শোনেন, এরকম আছে না নাই? এক দলের কাছ থেকে ঘুষ খায়, আরেক দলের উপর চাপায় দেয়, আছে না নাই? বিশ্বনবী দুইজনের কথা শুনতেন। দুই সাহাবী মারামারি লাগছে, তোমারটা বলো, ও এইটা, তোমারটা বলো, ও এইটা, যাও, আমার বিচার হচ্ছে এইটা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা আয়েশা পায়েস খেতে খেতে সাউদার গালে পায়েস মেখেছে। বিশ্বনবীর বউ সাউদা কেঁদে কেঁদে বলে, ও নবী, দেখেন আপনার একমাত্র কুমারী বউ আয়েশা পায়েস খেতে খেতে রাগের মাথায় আমার গালেও পায়েস মেখেছে। কি মেখেছে? সাউদা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বউ আমার গালে পায়েস মেখেছে, বিচার করেন। বিশ্বনবী বললেন, তোমার কথা শুনলাম, আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? ও আয়েশা, করেছো নাকি? আয়েশা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, বালা আমি করেছি। যখন পায়েস মেখেছি তখন আমি রেগেছিলাম, এখন আমার রাগটা কমিয়ে দিয়েছে কে? এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই। দুইজনের কথা শুনলেন। এবার বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস, বাদী বিবাদী দুইজনের কথা শুনলাম, এবার জাজমেন্ট, রায়। কি সুন্দর রায়, কি সুন্দর রায়! গোটা বিশ্ব এই রায় থেকে শিক্ষা নাও। বিশ্বনবী বললেন, আল কিসাস, আমার বিধান হলো সমান সমান। কিসাস মানে সমান সমান। আপনি গুতা মারলে আমিও গুতা, আপনি ল্যাং মারলে আমিও ল্যাং, আপনি কোপ দিলে আমারও কোপ, আছে না নাই? এইটারে বলে কিসাস। কি বলে? বিশ্বনবী বললেন, সমান সমান। ও আয়েশা, তুমি যেমনি সাউদার গালে পায়েস মেখেছো, সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে মেখে দাও। মেখে দিল, মেখে দিল। সাউদাও পায়েস নিয়ে আয়েশার গালে মেখে দিল। আয়েশা মুচকি হাসলেন, সাউদা মুচকি হাসলেন, বিশ্বনবী হাসলেন। আরশের উপর থেকে খুশি হলো কে? আর জোরে কে? সে আল্লাহ বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? এক নম্বরে বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার, কেউ কাউরে তুচ্ছ করো না, কেউ কাউকে অবজ্ঞা করো না, কেউ কাউকে খাটো করো না। ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই, ঠেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কি না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম, লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার, আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে?
মায়ের পেটে যখন একটু ছিলাম গোশতের টুকরো, তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে। চেহারা আমরা বানাই নাই, চেহারা দিছে কে? প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত, সুযোগ দিত, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম। কিন্তু চেহারাটা আমার কেমন হবে এটা আল্লাহ আমার হাতে দেয় নাই, করেছে কে? এই জন্য কালুর ঘরে কালু বলে যদি ভেস্কি দেন, ভেস্কিটা ওরে দেন নাই, দিয়েছেন কারে? কারণ ওরে কালো বানিয়েছে কে? সাইয়েদনা ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন, খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন, চিকন পা, কেউ কোনোদিন দেখে নাই। ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে, সবাই চিকন পা দেখেছে। সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী ডাকলেন, সাহাবারা রে, ইবনে মাসউদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো, আমার ইবনে মাসউদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয়, কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। এজন্য খবরদার, কারো আকৃতি নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেয় করা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা এটা, তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লামাজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? এতে তিনটা কথা বললেন। এক বললেন, খবরদার কাউরে তুচ্ছ করো না। দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন, সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বকইরা। খবরদার, কবিরা গুনাহ। যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না, আমার ভাল লাগবে? বদদুয়া দিয়ে দিব আমি, একেবারে জইলা যাবেন, ঠিক কি না? খবরদার, সবার নামটা সবার কাছে প্রিয়। আমার কাছে আমার মিজান নামটা খুব যত্নের, খুব প্রিয়, দাড়িপাল্লা, যত্নের, খুব প্রিয় আমার নামটা। আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক। ঠিক তেমনি আপনি, আপনার নাম কাউসার, আপনার নাম আব্দুল্লাহ, আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে, কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয়, আপনার কাছে আব্দুল্লাহ নামটা খুব, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে রাখতে বলেছে কে? আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে? 12 নম্বর আয়াতেও রব্বুল আলামিন 3টা বদ গুণের কথা বললেন। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে রাজি আছেন? আল্লাহ বললেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, ও মুমিনেরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করা যাবে? কিছু হইলেই ধারণা করে
আল্লাহ বললেন ইন্না বা'দায-যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে পাপ, অধিকাংশ ধারণাই মিথ্যা প্রমাণিত হয়ে থাকে, ঠিক কি না? বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়ায-যান ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস, ধারণা করবা না, অনুমান নির্ভর কথা বলবা না, অনুমান আর আন্দাজ কোনোদিন সত্যের বিকল্প হতে পারে ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্য একদিকে আন্দাজ আরেকদিকে। আপনি জীবনে যতগুলো অনুমান করেছেন, আন্দাজে কথা বলছেন, জাস্টিফাই করলে দেখবেন 99% ছিল ভুল, ঠিক কি না? এজন্য নিশ্চিত হন, আন্দাজ করবেন না, ধারণা করবেন না। সুউজ্জন কবিরা গুনাহ, মন্দ ধারণা করা যাবে না। আপনার বন্ধু বোরকা পরা একটা মেয়ের সাথে রিকশা দিয়ে ঘুরে, আপনি দেখলেন, মনে মনে ভাবলেন হায় হায় পোলাটা শেষ, প্রেমপ্রীতি শুরু করছে, পরকিয়া, অবৈধ প্রেম, অ্যাফেয়ার শুরু করেছে। হতে পারে যে মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোন, জোরে কোন ঠিক কিনা? হতে পারে আপন ভাগ্নি, হতে পারে আপন খালার সাথে হসপিটালে যায় জরুরি কাজে। আপনি উল্টাপাল্টা ধারণা করে আপনার আমলের বদ আমলের পাল্লাটা ভারী করেছেন, জোরে কোন ঠিক কিনা? স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই যে আমাদের হায়াতটা, এটা আমাদের সময় না? এই জন্য আপনার সময়কে আপনার ভালো কাজে লাগান, অন্যের পিছনে লাগবেন না, মন্দ ধারণা করবেন না। ধারণা করলে ভালো ধারণা করেন, কবুল করে নিবে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, শেষ, গোয়েন্দাগিরি করো না, অন্যের গোপন বিষয় খোঁজাখুঁজি করো না, কবিরা গুনাহ, এগুলো আমরা মানিই না। Don't interfere someone's personal issue. Everybody have personal space and no one should interfere someone's personal space. প্রত্যেকের একটা প্রাইভেট জায়গা আছে, ওই গন্ডির ভেতরে, স্পেসের ভেতরে কারো নাক গলানো ঠিক না, চিল্লায় বলেন ঠিক কি না? কারো মোবাইলের গ্যালারির ভেতরে ঢুকে তার ব্যক্তিগত ছবি দেখবেন না, উকি ঝুঁকি দিবেন না, ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁচাবেন না, ব্যক্তিগত বিষয়গুলো জানতে চাবেন, এগুলো বড় ধরনের কবিরা গুনাহ। বিশ্বনবী বললেন বরং তুমি যদি কারো কোনো গোপন বিষয় দেখো, গোপন রাখো, কিয়ামতের দিন তোমার পাপগুলোর গোপন রাখবে কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে অন্যের পাপ গোপন রাখলে আল্লাহ তার পাপ গোপন করে। ওমান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, অন্যের গোমর যদি আপনি ফাঁস করে দেন, আপনার গোমর ফাঁস করে দিবে কে? সব শেষে আল্লাহ বললেন গীবত করবা না। এটা সবাই করে, হুজুর বলেন, খেজুর বলেন, এত মজা লাগে গীবত করতে, ঠিক কি না? সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন, এর কথা ওর কানে লাগায়, ওরটা ওর কানে, পুরো সমাজে একটা প্যাচ লাগায় রাখে, আছে না নাই? এগুলো কপাল পোড়া, এগুলো মুমিন হতে পারে না। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো কোন নিউজ আসলে জাস্টিফাই করে নেবেন, ঝগড়া লাগলে মিলাই দিবেন, মন্দ নামে ডাকবেন না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচাখুচি করবেন না, অন্যের দোষগুলো গোপন করেন, আপনার দোষ গোপন করবে কে?